আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আবারও স্বাগতম। আজকে মাইক্রোসফট এক্সেলের নতুন আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি। মাইক্রোসফট এক্সেলের আজকে হচ্ছে আপনার 16তম ক্লাস। মেবি আসলে কোন ক্লাসটি আপলোড দিব বা হচ্ছে কবে আপলোড দিব এটা আসলে ভেবে পাচ্ছি না, এই জন্য সময়ের অভাবে আজকে নতুন একটি লজিক্যাল ফাংশন নিয়ে কথা বলবো। আমার গত ক্লাসগুলোতে হয়তো বা আপনারা ইফ এর ক্লাস পেয়েছেন, জাস্ট লজিক্যাল ফাংশনের ক্লাস পেয়েছেন, টেক্সট ফাংশনের ক্লাস পেয়েছেন, তারপর আপনার অর ফাংশনের কাজ পেয়েছেন। আর যদি কোনো কারণবশত সেগুলো ভুলে গিয়ে থাকেন তাহলে আবার দেখে নিবেন। যারা দেখেননি এখনো তাদেরকেও বলছি আবার দেখে নিন, কারণ ইফ ফাংশনটা বুঝলে আজকে ক্লাসটি আপনাদের জন্য বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে। আপনারা উপরে আই বাটনে দেখতেই পাচ্ছেন যে লিঙ্কটি চলে এসেছে, এখানেই হচ্ছে আপনারা ইফ ফাংশনের ক্লাসটি পেয়ে যাবেন। আর যদি অর এর ক্লাসটি দেখতে চান তাহলে এখন যে ক্লাসটি আই বাটনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর ফাংশনের ক্লাস। আই বাটনের ক্লাসটি দেখে নেবেন। ওকে, এখন আসি হচ্ছে, ধরে নিই একটা জিনিস খেয়াল করুন, আপনার এই যে এখানে ৮০ লেখা আছে, আমি এখানে বলতে চাচ্ছি যে আমার এই ৮০ যদি শূন্যের বেশি বা সমান হয় বা ১০০-র কম বা সমান হয় তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু, না হলে অ্যান্সার হচ্ছে ফলস। আমরা গতদিন ইফেও এরকম একটা কন্ডিশন দেখে এসেছিলাম। আজকে কন্ডিশনটা হচ্ছে শূন্যের বেশি বা সমান হতে হবে, ১০০-র কম বা সমান হতে, মানে ০ থেকে ১০০ পর্যন্ত যদি এই সংখ্যাটি হয়ে থাকে তাহলে অ্যান্সার ট্রু, না হলে অ্যান্সার কিন্তু ফলস। ঠিক আছে, জাস্ট আমরা একটু দেখে নিই। আমরা ইকুয়াল দিয়ে দিই, ইকুয়াল দেওয়ার পরে আমার আজকের সূত্রটি ছিল হচ্ছে এন্ড। আজকের সূত্রটি হচ্ছে এন্ড, সরি ক্যাপস লকে লিখলাম একটু আপনাদের বোঝার সুবিধার্থে। এন্ড, এন্ড কি, এই সেলটা, ঠিক আছে, এই যে এই মার্ক, তাই না, এই মার্ক যদি কি হয়, কম হয় বা সরি, এই মার্ক যদি বেশি হয় বা সমান হয় শূন্যের, অর্থাৎ ০ থেকে বেশি, ০, ১, ২, ৩, ৪ এটাই বোঝা যাচ্ছে, তাই না? ০ থেকে বেশি, ০-এর সমান বা বেশি হয়, বা আবার এই মার্কটি যদি কি হয়, কম হয় বা সমান হয় ১০০-র। এই কথাটি বলতে বোঝাচ্ছে ০-এর সমান, মানে ০ থেকে শুরু, ০ থেকে শুরু হয়ে ১০০ এর সমান পর্যন্ত, মানে ১০০ পর্যন্ত, অর্থাৎ ০ থেকে ১০০ পর্যন্ত কিন্তু, ঠিক আছে? এই যে ০ থেকে ১০০ পর্যন্ত বোঝাচ্ছে, ০ থেকে এই যে ১০০ পর্যন্ত, ০ থেকে ১০০ পর্যন্ত যদি আমার এই সেলের মার্কটি হয়, অর্থাৎ যে মার্কটিতে আমি ক্লিক করে রেখেছি সেটি যদি হয় তাহলে আমার অ্যান্সার হবে ট্রু, নতুবা অ্যান্সার হবে ফলস। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিয়েছি। আগের ক্লাসটি আমি বারবার বলছি, আগের ক্লাসগুলো যদি দেখে থাকেন আজকের ক্লাসটি খুবই ইজি মনে হবে। দেখুন এখানে অ্যান্সার কিন্তু ট্রু এসেছে। আর যদি আমি এই সংখ্যাটাকে জাস্ট চেঞ্জ করে 120 অর্থাৎ ১২০ করে দিয়েছি, দেখুন অন্য কোনো সেলে ক্লিক করার সাথে সাথে অ্যান্সারটি কি চলে এসেছে, ফলস। কারণ ০ থেকে ১০০-র মধ্যে ১২০ নয়, এই জন্যই ফলস আসছে। আর যদি আমি ০ থেকে ১০০-র মধ্যেই কোনো কিছু দিয়ে দিই তাহলে কি অ্যান্সারটি আমার ট্রু আসবে। ঠিক আছে, ০ থেকে ১০০-র মধ্যে যে কোনো সংখ্যা দিলে অ্যান্সার ট্রু, ১০০-র বেশি দিলে অ্যান্সার ফলস আসবে, বা -1 দিলেও কিন্তু আপনার অ্যান্সার ফলস আসবে। ঠিক আছে, যদি এটা বুঝে থাকেন তাহলে আমি নিচের সূত্রটা আগে থেকেই লিখে রেখেছি। সময় জন্য, সময় আসলে অনেক প্রসেসটা লং হয়ে যায় সূত্র লিখতে গেলে। জাস্ট এখানে বলে দিই যে আপনি যদি ৪০-এর কম পান আপনি ফেল করবেন, আপনি ৬০-এর কম পাইলে পাস, ১০০-র কম পাইলে ডিসটিংশন, ১০০-র বেশি হলে ইনভ্যালিড। ১০০-র বেশি কখন হয় একটু বলে দিই। ধরে নিই আমি এখানে 56 লিখতে বসেছি, কোনো কারণবশত 6 এ আমার হাতটা ২ বার প্রেস পড়ে গিয়েছে, তখন কিন্তু এখানে কি হয়ে গেল, ১০০-র বেশি হয়ে যায়, তাই না? এই জন্য আমরা ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আমরা এখানে লিখেছি। ঠিক আছে, আচ্ছা, ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য ইনভ্যালিড লিখেছি। ১০০-র বেশি হলে যেন অ্যান্সার ইনভ্যালিড আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে ইনভ্যালিড কেন এসেছে, হয়তো আমার টাইপ করতে ভুল হয়েছে এই কারণে। তাহলে ৪০-এর কম হলে আমরা একটু এইখানে ডাবল ক্লিক করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, দেখুন একটা জিনিস খেয়াল করে, যদি, ইফ, যদি এবং, যদি এবং, ঠিক আছে, জুম করে দেখানোর চেষ্টা করি। জুম আসলে সূত্রটি অনেক বড় তো এই জন্য জুম, অতটা জুম হয় না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, যদি, ঠিক আছে, এই যদি আপনার এই যে এবং, যদি এবং কে D5 বলতে এই যে 56, যদি 56 বেশি হয় শূন্যের, ঠিক আছে, শূন্যের বেশি বা সমান হয়, মানে ০ থেকে ৪০-এর কম পর্যন্ত, ঠিক আছে, ৪০-এর কম
মানে 39 পর্যন্ত, 0 থেকে 39 পর্যন্ত যদি হয়, 40 কম বলেছি কিন্তু, তাহলে আপনার রেজাল্ট কিন্তু ফেইল আসবে। যে 40 এর কম পর্যন্ত, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ফেইল আসবে। আবার যদি যদি এবং আপনার যে মার্কটি আছে সে মার্কটি যদি বেশি বা সমান হয়, মানে 40 এর সমান, 40 থেকে 60 এর কম, মানে 59 পর্যন্ত, 40 থেকে 59 পর্যন্ত পাস, মানে 60 এর কম পর্যন্ত পাস করবেন আপনি। এই দেখুন এখানে লেখাই আছে 60 এর কম পর্যন্ত আপনি পাস। আর যদি আপনার আবার কিন্তু যদি একটা জিনিস মাথায় রাখবেন, আমার গতদিন একটা ইফ আর অর এর ফাংশন ছিল সেম, এখানে ইফ ছিল, জাস্ট এখানে অ্যান্ড এর জায়গায় অর ছিল। আজকে এখানে অ্যান্ড আছে, ঠিক আছে? অ্যান্ড এর পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিবেন, আবার ফার্স্ট ব্র্যাকেটে যেখানে ক্লোজ। গঠনগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, কারণ এই যে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এগুলো একটু মাথায় রাখবেন ভালো করে। আচ্ছা, এখন যদি এবং আপনার যে মার্কটি আছে সে মার্কটি 60 এর কম বা সমান, মানে 60 থেকে শুরু, এখানে কিন্তু 60 এর কম পর্যন্ত বলছে 59, তাহলে এখানে অবশ্যই 60 থেকে শুরু, 60 থেকে শুরু, 60 থেকে 100 র কম বা সমান পর্যন্ত, মানে 60 থেকে 100। খেয়াল করুন এখানে কি ছিল, 0 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে আপনার 100, ঠিক আছে? এভাবে কিন্তু কন্টিনিউ চলছে। আপনার আরো কোনো শর্ত থাকলে আরো দেয়া যাবে এখানে। তাহলে 60 থেকে 100 পর্যন্ত হলে আপনার অ্যান্সার আসবে ডিস্টিংশন। মানে ডিস্টিংশন বলতে আমরা কি বুঝি, যে শ্রেষ্ঠত্ব, উত্তীর্ণ, এরকম কিছু বোঝায়, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি 60 থেকে 100 পর্যন্ত ডিস্টিংশন। আর না হলে কি ভ্যালু ইফ ফলস, এই দেখুন ভ্যালু ইফ ট্রু দেয়া আছে, ভ্যালু ইফ ফলস দিবেন না আপনি? তাহলে ভ্যালু ইফ ট্রু মানে যদি 60 এর বেশি, 60 থেকে 100 পর্যন্ত না হয়, 60 থেকে 100 পর্যন্ত না হয়, মানে কি শূন্যের কম বা 100 যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার রেজাল্ট আসবে হচ্ছে ইনভ্যালিড। শূন্যের কম বা 100 বেশি হয় তাহলে আপনার রেজাল্টই আসবে ইনভ্যালিড, ঠিক আছে? জাস্ট এন্টার প্রেস করুন, দেখুন এখানে চলে এসেছে অ্যান্সারটি। আমি জাস্ট ফিল করে দিয়েছি সবগুলো, আপনি কোনো কারণবশত এখানে আমি আপনাকে একটু চেঞ্জ করে দেখাই। ধরে নিন আমি -1 দিয়েছি, ইনভ্যালিড। আচ্ছা, ধরে নিই আমি 120 দিয়েছি, ইনভ্যালিড। ধরে নিই আমি 40 এর কম দিয়েছি, 33 দিয়েছি, আমি ফেল। 40 এর কম পেলে ফেল। আপনি 40 এর বেশি দিন, ধরে নিন আপনি 54 দিয়েছেন, 54, দেখুন আপনি পাস। আচ্ছা, ধরে নিন আপনি এখন 100 র কম দিয়েছেন, অর্থাৎ 60 থেকে 100 পর্যন্ত কিছু দিয়েছেন, 60 থেকে 100, 60 থেকে 100, 60 থেকে 100 দিলে আপনার কি হবে, ডিস্টিংশন, ঠিক আছে? বা আপনি একটু আগে তো দেখালাম যে আপনার কি হবে, আপনি ইনভ্যালিড নিয়ে আসবেন যখন আপনার 100 বেশি হয়ে যাবে, অর্থাৎ 100 এর বেশি হলে আপনার এখানে ইনভ্যালিড আসবে। আশা করছি বুঝতেই পারছেন। তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সুবিধার্থে আবার এখানে দিয়ে রাখলাম আমি সামনেই আমার সূত্রটি। আচ্ছা, এন্টার প্রেস করলাম। যদি কোনো কারণবশত কোনো ক্লাস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ধন্যবাদ এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে। যারা নতুন আজকেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আরেকটি কথা বলি, যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে? আপনি যদি কোনো কারণবশত উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ দিবেন। আমার যে এক্সেল এর ক্লাসগুলো আছে, অর্থাৎ আপনার হচ্ছে এই যে আজকে একটি ক্লাস করালাম এন্ড ফাংশনের, এরকম যে ম্যাথের ক্লাসগুলো আছে, আশা করছি সবগুলো ম্যাথের ক্লাস পার্ট বাই পার্ট দেখলে আপনারা অন্য কোনো কিছুই ফলো করতে হবে না। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।